হাতের ফিঙ্গার দিয়েই ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে। এখন আর পাসওয়ার্ড লাগবে না। পাসওয়ার্ড মনে না থাকলেও শুধু ফিঙ্গার দিবেন, দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। ভাই, অসাধারণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস যুক্ত হয়েছে ফেসবুকে। অনেকেরই কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা মনে থাকে না। লগ ইন করতে গেলেই আরে কি যে দিছিলাম, মানে আউলা জাউলা হয়ে যায় মাথাটা। এখন আপনার ফিঙ্গারটা যদি অ্যাড করে রাখেন, খুব সহজেই শুধু ফিঙ্গার দিয়ে অথবা আপনার ফেস দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবেন। এই অসাধারণ সেটিংসটা সকলের ফেসবুকে অ্যাক্টিভ করে রাখেন, যাতে পাসওয়ার্ড মনে না থাকলেও আপনি লগ ইন করতে পারেন আপনার হাতের ফিঙ্গার দিয়ে। আমি স্ক্রিনে চলে আসলাম, ফেসবুকে চলে আসব। আসার সাথে সাথে উপরে দেখুন প্রোফাইলে টাচ করতে হবে। এইখান থেকে সেটিংসে চলে আসবেন। এই যে দেখুন সেটিংসের লোগো আইকনে টাচ করতে হবে। এইখানে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটাতে চলে আসবেন। আরেকটা বিষয় হচ্ছে, অবশ্যই ফেসবুক অ্যাপটাকে আপনি আপডেট করে নেবেন গুগল প্লে স্টোরে গিয়ে। এটা কিন্তু নতুন ফিচার, যদি আপডেট না করেন তাহলে কিন্তু আপনার এই ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত হবে না। যুক্ত না হলে কিন্তু সেটিংসটা অনও করতে পারবেন না। খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা সেটিংস। অবশ্যই ফেসবুকটাকে আপডেট করবেন। এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে। যখন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে চলে আসবেন, পুনরায় নিচে আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি থাকবে। এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে ম্যাজিকটা দেখতে পাবেন। এখানে লেখা আছে পাসকি। এইটাই কিন্তু ইন্টারেস্টিং একটা সেটিংস। এই পাসকি, এই সেটিংসটার উপর ট্যাপ দিবেন। এইখানে লেখা আছে ক্রিয়েট পাসকি। এই অপশনটাতে চলে আসবেন। আসার সাথে সাথেই আপনি এইখানে স্পষ্টভাবে দেখতে পাবেন নেক্সট টাইম স্কিপ ইউর পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড ছাড়াই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবেন আপনার ফিঙ্গার দিয়ে অথবা ফেস দিয়ে। মানে আপনার মোবাইলের মধ্যে যে ফিঙ্গার লকটা অ্যাড করে রেখেছেন, সেই ফিঙ্গার লকটাই আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। এর জন্য কি করতে হবে, পুনরায় আবার ক্রিয়েট পাসকি এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে অনেকের ক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইতে পারে। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর নিচে লিখে আছে কন্টিনিউ, আমরা কন্টিনিউতে চলে আসব। এই যে দেখুন ফিঙ্গার চাচ্ছে, মানে এই মোবাইলের ফিঙ্গার লকটা চাচ্ছে। দেওয়ার সাথে সাথেই অ্যাক্টিভ হয়ে যাবে। এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কেন চাইলো না? আমি এই পাসকি ব্যবহার করতাম, আমি রিমুভ করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি যদি না দেখাই কিভাবে আপনারা পাসকি ব্যবহার করবেন? এর জন্য দ্বিতীয়বার আমি অ্যাক্টিভ করতেছি। আমার ক্ষেত্রে পাসওয়ার্ড চাই নাই। আপনারা যদি পাসকি ক্রিয়েট করতে চান, অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইতে পারে। পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ট্যাপ দিলেই ঠিক এরকমভাবে ফিঙ্গার চাইবে, আপনি আপনার ফিঙ্গারটা দিয়ে দিবেন। তো আমি ফিঙ্গার দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে দেখুন ক্রিয়েট হয়ে গেল। অলরেডি কিন্তু আমরা সাকসেস, মানে পাসকি কমপ্লিট হয়ে গেল। আমরা অ্যাক্টিভ করেছি ফিঙ্গার। এখন এই ফিঙ্গারটা দিয়েই ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবো। ঠিক আছে, এখানে কিন্তু আরেকটা বিষয় বুঝার আছে। পাসকি কখন আপনি ব্যবহার করতে পারবেন, মানে ফিঙ্গারটা কখন প্রযোজ্য হবে? যেই মোবাইলে ফিঙ্গারটা অ্যাড করেছেন, সেই মোবাইলে ফেসবুক অ্যাকাউন্টটাকে যদি নতুন করে লগ ইন করতে যান, তখন ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে না। পাসকি আসবে, পাসকিতে টাচ করে ফিঙ্গার চাইবে। ফিঙ্গার দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। মানে ফিঙ্গার দিয়ে পাসকির মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবেন, যেই মোবাইলে এই সেটিংসটা আপনি অন করে রেখেছেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ফিঙ্গার অ্যাড করে রাখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে। যে মোবাইলে এই সেটিংসটা করেছেন, সেই মোবাইলে কিন্তু লগ ইন নিতে পারবেন নতুন করে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।